আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা তো প্রত্যেকেই মাইক্রোসফট অফিসের যেই সফটওয়্যারটি আছে এটা তো ইউজ করে থাকি, তাই না? তো এই যে মাইক্রোসফট অফিসের যেই প্রোগ্রামগুলো থাকে এখানে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই ৩ টি টুলস কিন্তু আমরা অনেক বেশি ইউজ করে থাকি আমাদের প্রফেশনাল লাইফের কাজের জন্য। এখন এই যে ৩ টি প্রোগ্রাম আছে, এই ৩ টি প্রোগ্রাম দেখা যায় যদি আপনি ইউজ করতে চান তাহলে আলাদা, আলাদা আপনাকে কিন্তু ওপেন করতে হয় যখন যেটা ইউজ করতে চান। আবার দেখা যায় যে আমরা যেটা পিডিএফ নিয়ে কাজ করে থাকি, এখন পিডিএফ ফাইল সংক্রান্ত যত ধরনের কাজ আছে এই কাজগুলোর জন্য আমাদের কি করতে হয়? থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা সফটওয়্যারের সহযোগিতা নিতে হয়। তো আজকের এই ভিডিওটিতে আপনারা যারা একটার ভিতরে সব পেতে চান, যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপরে এক্সেল এবং পিডিএফ, তারপর আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর যে কাজগুলো আছে এগুলোও যদি আপনারা একত্রে পেতে চান, যেটা কিন্তু মাইক্রোসফট অফিসের কোপাইলট হিসেবে আপনারা চিনেন, জানেন, সবকিছু যদি একত্রে পেতে চান, আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব এবং আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে। সেই সফটওয়্যারটির মাধ্যমে এই সব কিছু কিন্তু আপনারা একসাথে পেয়ে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে সরাসরি স্ক্রিনে গিয়ে দেখি যে আজকে আপনাদের কোন সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। দেখুন, আজকে আপনাদের সাথে যেই সফটওয়্যারটির পরিচয় করিয়ে দিচ্ছি সেই সফটওয়্যারটির নাম হলো ডাব্লিউপিএস অফিস। আপনারা হয়তোবা এই ডাব্লিউপিএস অফিস সম্পর্কে অনেকেই জেনেছেন। ডাব্লিউপিএস অফিস কিন্তু এখন অনেক নতুন কিছু তারা নিয়ে এসেছে। তাদের যে এআই এর যে কাজটা এটা কিন্তু দারুণ। আমি নিজে ব্যবহার করে আসলে আমি ওয়াও বলা ছাড়া আর কিছুই বলতে পারতেছিলাম না যে কি তারা এখানে এনেছে। তো আমরা যদি একটু ডাব্লিউপিএস সম্পর্কে জানি, দেখুন ডাব্লিউপিএস কিন্তু এই মুহূর্তে 200 মিলিয়ন পিপল কিন্তু ইউজ করতেছে এবং 220 প্লাস কান্ট্রিতে এবং রিজনে কিন্তু এটা আছে এবং 46টা ভাষায় কিন্তু এটা কাজ করতেছে এবং এরা কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। আর এটার দারুণ একটা সুবিধা হলো যে আপনি কিন্তু এটা মোবাইল অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন, মোবাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি দেখি যে ডাব্লিউপিএস এর আসলে যেই অফিস প্রোগ্রামটি আছে এখানে আপনি কি পাবেন, ওয়ার্ড, স্লাইড, শিট, পিডিএফ, ডাব্লিউপিএস এআই এর যেগুলো আছে সেখানে আপনি কি পাবেন, এআই এর যে আমরা আমাদের যখন আমরা কোনো কিছু লিখতে যাই সেগুলো চেক করা, ট্রান্সলেটর, এআই ফটো, ওসিআর, এআই স্লাইডস, চ্যাট, পিডিএফ, মানে এভরিথিং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ডাব্লিউপিএস অফিস যেই 2024টি আছে এটার ভিতরে। এছাড়াও কিন্তু ওদের অনেক অনেক ফিচার আছে, অনেক অনেক ব্যবহার আছে যেগুলো এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো যে ডাব্লিউপিএস আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এটা কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, টোটাল এ টু জেড আপনাদেরকে দেখাবো। তো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন ডাব্লিউপিএস এর যেই অফিস সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্কটা, অর্থাৎ এই যে ওয়েবসাইট পেজ আছে এই পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে খুবই অল্প সময়ের ভিতরে এটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পরে আপনার কম্পিউটারের যে লোকেশনে ডাউনলোডটা হয়ে থাকে, যেমন আমার এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে আমরা দেখতে পারতেছি এখানে চলে এসেছে। তো এটার উপর যখন আপনি দুটো ক্লিক দিবেন, দুটো ক্লিক দিলে আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। এই চেকবক্সে একটা ক্লিক দিবেন, কারণ এদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে তো আমাদের সমর্থন করতে হবে, তাই না? এটা করে তারপর ইনস্টল নাওতে ক্লিক করবেন এবং খুবই অল্প সময়ের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল প্রসেস খুবই সহজ, খুবই সহজ। তো যেহেতু অলরেডি আমার কম্পিউটারে ডাব্লিউপিএস যে অফিস সফটওয়্যারটি আছে এটা অলরেডি আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, তা আমি আর এটা আপনাদেরকে না দেখাচ্ছি। তা আমাদের এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে দেখতে পারবেন এরকম ডাব্লিউপিএস অফিস এই এরকম একটা আইকন থাকবে। তো এইটার উপর যখন আপনি দুটো ক্লিক করবেন, দুটো ক্লিক করলেই কিন্তু ডাব্লিউপিএস অফিস যে সফটওয়্যারটি আছে এইটার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু আপনি এই যে স্ক্রিনটা অর্থাৎ ওদের যে ইন্টারফেসটা এটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখন বাম পাশের দিকে একটু তাকান, দেখুন এখানে ডাব্লিউপিএস এআই, তারপরে এখানে কিন্তু আপনি ফাইল অপশন দেখতে পারতেছেন এবং যে চারটি আমি টুলের কথা বললাম, চারটি যে প্রোগ্রামের কথা বললাম, যে ডক্স, স্লাইড, শিট, স্প্রেডশিট অর্থাৎ পিডিএফ, সব কিছু কিন্তু আপনি এখানে বসে কাজ করতে পারবেন। তো আমরা ধাপে ধাপে এক একটার কাজ কিন্তু এখন দেখব। তো প্রথমে আমি ডক্স এটা ক্লিক করলাম। দেখুন ডক্সে ক্লিক করে এখানে তো অনেক টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন, ওদের ক্রিয়েট ফর্ম টেমপ্লেট এবং ফ্রি অনেক টেমপ্লেট আছে, স্ক্রল করে যদি আপনি নিচে যান। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। যখনই ব্ল্যাঙ্কে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে কিন্তু ডক্সের যে ইন্টারফেসটা সেটা চলে আসবে এবং রিবন বারের দিকে যদি একটু তাকান, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি লাইক ঠিক সেম ভাবেই কিন্তু দেখতে পারতেছেন, তেমন কোনো পার্থক্য নাই। আরো আপনি এখানে সুন্দর সুন্দর ফিচারগুলো পাবেন। যেমন দেখুন, যখনই আমি এই যে ডক্সটা ওপেন করলাম এখানে কিন্তু আমাকে বলে দিয়েছে ডাব্লিউপিএস এআই, অর্থাৎ আপনি এই এআই দিয়ে কি চাচ্ছেন, কি তাদের বলবেন
দেখুন, আপনাকে কষ্ট করে টাইপ করে লিখতেও হবে না। আপনি জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই WPS এর যে AI ফিচারটি আছে এদেরকে জিজ্ঞেস করবেন, ও কিন্তু সুন্দরভাবে আপনাকে লিখে দেবে। যেমন আমি যদি WPS AI এটার ক্লিক করে এখন আমি যদি বলি যে প্লিজ গিভ মি এ ATS CB ফরম্যাট, আমি যদি এভাবে লিখে দিয়ে বা আপনি এটা লিখলেন, ও কিন্তু একটা ATS CB তৈরি করতে কি কি করতে হবে সম্পূর্ণ ও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেবে। যেমন ও কিন্তু এখানে ATS CB ফরম্যাট লিখে দিল, তারপর যা যা করতে হবে সব কিছু ডিটেলস আপনাকে লিখে দিচ্ছে। আপনাকে অন্য কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কাছে কিন্তু যেতে হচ্ছে না। তারপরে নিচে দেখুন, এখানে যদি আপনি আরো কিছু লিখতে চান এখানে কিন্তু সবকিছু আছে। যেমন এই অ্যাডজাস্ট, এটা যদি ক্লিক করি, আপনি যদি চান যে আরো আপনার তথ্য দরকার, আরো অনেক কিছু লিখতে হবে, তাহলে এখানে কন্টিনিউ রাইট এটা যদি ক্লিক করেন দেখবেন ও আবার কিন্তু ও আপনাকে আরো ডিটেলস কিছু এখানে কিন্তু বলে দেবে যে অ্যাডিশনাল টিপস ফর ATS CB অপটিমাইজেশন, আরো সুন্দর সুন্দর কিন্তু কিওয়ার্ড বা অন্য যে ফাইল টাইপ কি হবে সবকিছু সুন্দরভাবে কিন্তু আপনাকে বলে দেবে। তো আপনাকে কিন্তু কষ্ট করে অন্য কোথাও কি আর যেতে হচ্ছে না কিন্তু। এবং আমরা যদি এই যে ডক্স যে প্রোগ্রামটি আছে এখানে এসে যদি আমরা প্রত্যেকটা মেনুতে যাই, উপরে রিবন বারে যে মেনুগুলো আছে মেনুগুলো দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু দেখতে পারতেছি। ক্লিয়ার? এখন দেখুন এখানে কিন্তু আমি ডক্স যেই WPS এর যে ডক্স আছে এটা কিন্তু আমি ওপেন করেছি এবং আমি এখন বাম পাশ থেকে হোমে যাব। হোমে গিয়ে এবার আমি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম যেটাকে আমরা বলে থাকি, আমরা এখানে স্লাইডস এটাকে ওপেন করব। তা আমি যখন এই তে ক্লিক করলাম, এখান থেকে আমি ব্ল্যাঙ্কে ক্লিক করব এবং দেখতে পারবেন আমাদের যে প্রেজেন্টেশন যে ইন্টারফেসটা এটা কিন্তু চলে আসলো। পাওয়ার পয়েন্টের যে ইন্টারফেসটা যেমন দেখায়, রিবনের দিকে তাকান, হুবহু কিন্তু একদম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো। তো আমরা এখন এখানটায় চাচ্ছি কি একটা প্রেজেন্টেশন তৈরি করতে। তা দেখুন, আমরা এই জায়গাটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমেই কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করব এবং প্রেজেন্টেশনটা দেখে আপনি জাস্ট ওয়াও বলবেন যে এটা কিভাবে আপনাকে তৈরি করে দিচ্ছে। তো দেখুন রিবনের দিকে যদি তাকাই, এখানে WPS এর যেই AIটি আছে, AI টুলটি আমরা এখানে দেখতে পারতেছি। জাস্ট WPS AI তে আমরা এখন ক্লিক করব। তখন আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমি যেটা করব যে ক্রিয়েট উইথ AI এইটা ক্লিক করব। তো ক্রিয়েট উইথ AI তে যখন আমি ক্লিক করলাম আমার সামনে এটা চলে আসলো। আমি এখন এখানে লিখে দেব প্লিজ ক্রিয়েট এ প্রেজেন্টেশন অ্যাবাউট বাংলাদেশ লিখে এখন আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি দেখতে পারবেন ও কিন্তু এটা এখন জেনারেটিং করতেছে এবং বাংলাদেশের কোন কোন পার্টগুলো ও উপস্থাপন করবে সুন্দর করে কিন্তু এখানে সব কিছু ধাপে ধাপে ও কিন্তু লিখতেছে। এবং এরপরে দেখতে পারবেন যে কত টেমপ্লেটস আপনার সামনে দিবে, আপনি যেটা পছন্দ করবেন সেটা ক্লিক করেই কিন্তু ইউজ করতে পারবেন। এবং এই প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের কিন্তু ঘন্টার উপরে ঘন্টা লেগে যায়, বাট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারতেছি। একটু অপেক্ষা করুন, দেখুন WPS এর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলটা এটা আপনাকে কি দিচ্ছে। ওকে, এখন আমরা এখানে দেখুন ডান পাশে চুজ টেমপ্লেট আছে, এটা আমরা ক্লিক করব। আমাদের কিন্তু এই ডান পাশে অনেক টেমপ্লেট ফরম্যাট চলে আসছে। আপনি এখান থেকে কোনটা চাচ্ছেন, আপনার স্লাইড টেমপ্লেট কোনটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে চুজ করে দেবেন। যেমন আমি এটা নিব, এই যে এটা ক্লিক করে এটা যখন ক্লিক করলাম তারপর ক্রিয়েট স্লাইডে যদি ক্লিক করি, আপনি উপরের দিকে তাকান 30টা স্লাইড পেজ কিন্তু আমাকে দিচ্ছে। এবং আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই দেখুন এক একটা স্লাইডে কিভাবে দিচ্ছে। আমরা যদি এখন এটা একটু স্লাইড ভিউ করি, স্লাইড ভিউ করে যদি দেখি যে এটা দেখতে আসলে কেমন হচ্ছে বা কেমন হবে দেখতে, অলরেডি 28টা হয়ে গিয়েছে, হ্যাঁ এখন 30টা ডান। তো আমরা প্রথম স্লাইডটায় আসলাম এবং নিচ থেকে দেখুন এই যে আইকনটি আছে এইটায় যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু স্লাইড ভিউতে চলে আসবে এবং প্রত্যেকটা দেখুন আপনি মাউসের কার্সার দিয়ে ক্লিক করলে বা কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করলে কত সুন্দরভাবে আপনাকে কিন্তু তৈরি করে দিয়েছে। এই যে টেমপ্লেটস আছে স্লাইড টেমপ্লেটস, এটা যদি আপনি তৈরি করতে যাইতেন তাহলে আপনার কত সময় লাগতো একটু বলুন, যেটা WPS এই AI এর মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে করে ফেলতে পারতেছেন। একটা জিনিস একটু মজার জিনিস দেখেন, আমি এখানে কি ওপেন করেছি, আমি কিন্তু স্লাইড ওপেন করেছি অর্থাৎ আমরা যেটাকে পাওয়ার পয়েন্ট বলে থাকি। এবং ডান পাশে দেখুন এটা কি মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ আমরা যেমন ব্রাউজারে কাজ করি গুগল ক্রোম বা মজিলা, এখানে কিন্তু দেখা যায় যে এক একটা ট্যাব ওপেন করে কাজ করি, তাই না? এই জায়গাটায় আপনি বাম পাশে কি দেখলেন, এখানে কিন্তু ডক্স আমরা রাখলাম, এখানে কি এটা কিন্তু স্লাইড। ওকে, আমরা যদি আবার হোমে যাই দেখুন এবার আমরা শিটস নিয়ে কাজ করব। শিটসে ক্লিক করলাম এবং এখান থেকে ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করলাম, একটা স্প্রেডশিট কিন্তু আমাদের সামনে চলে আসবে যেটাকে আমরা মাইক্রোসফট এক্সেল হিসেবে সবাই বলে থাকি। ঠিক আছে, এখন দেখুন
এখানে যেটা হচ্ছে যে আপনি এই যে একটু উপরের দিকে তাকান, ৩টা ট্যাব কি আছে? ৩টা ট্যাব খুব সুন্দরভাবে আছে। এবার এই যেটি আছে, এই যে WPS এর যে শিটস যেই প্রোগ্রামটি, এখানে আসলে আমরা নতুন ফাংশন গুলো পাবো কিনা যেগুলো এক্সেল এর ভিতরে আছে। দেখুন আমি যদি একটা সেলে ক্লিক করে এখানে আমি যদি ইকুয়াল টাইপ করি, যেমন আমি এখানে XLOOKUP টাইপ করলাম, XLOOKUP কি পেয়েছেন? XLOOKUP আছে। আমরা যদি ফিল্টার টাইপ করি, ফিল্টার পেলাম। আমরা যদি এখানে ইউনিক ফাংশন টাইপ করি, ইউনিক পেলাম কিন্তু। আমরা যদি এখানে সিকোয়েন্স ফাংশন টাইপ করি, সিকোয়েন্স ফাংশনটা কিন্তু নিচে আছে দেখুন। আপনি যত নতুন ফাংশন আছে সব কিন্তু এখানে পাবেন। তারপর আমরা যদি গ্রুপ বাই ফাংশনকে টাইপ করি, পেয়ে গেলাম। তারপর যদি আমরা পিভট বাই ফাংশনকে টাইপ করি, দেখুন পিভট বাই ফাংশনে কিন্তু এখানে আছে। মানে সব আপডেট ফাংশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই যে ফরম্যাটগুলো আছে, এই যে আমি ডক্স দেখালাম, প্রেজেন্টেশন দেখালাম, বা এই যে শিট দেখালাম, এই যে প্রোগ্রামগুলো আছে এগুলো কিন্তু সব আপনি যদি সেভ করেন, সেভ করে অন্য কাউকে যদি সেন্ড করেন, তারা যদি অন্য কোনো অফিস প্রোগ্রামও ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। এই ফাইলগুলো কিন্তু সেই প্রোগ্রামেও ওপেন হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো যে পিডিএফ এর কাজটা দেখি। দেখুন এখানে পিডিএফ আছে, পিডিএফ এ ক্লিক করলাম এবং আমি এখানে পিডিএফটা ক্লিক করার পরে আমি যদি এখন একটা পিডিএফ ফাইল নিয়ে আসি, যেমন এখানে আমরা ওপেনে যদি ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে আমি একটা পিডিএফ ফাইল নিয়ে আসি আমার দিস ডিভাইস থেকে, আমি ডেস্কটপ থেকে এখানে আমি যাচ্ছি হলো আমাদের পাওয়ার বিআই ডাটাতে যাচ্ছি এবং এই জায়গা থেকে আমি সেলস ডাটা বা পিডিএফ ডাটা এটা আমি ওপেন করলাম। পিডিএফ ডাটাটা যখন ওপেন করতেছি দেখবেন এখানে আমার যে পিডিএফ ফাইল যা যা ছিল সবই কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমার পিডিএফ ফাইলটা কিন্তু চলে আসলো। স্ক্রল করে যদি আপনি নিচে আসেন, প্রত্যেকটা পিডিএফ ফাইল কিন্তু এখানে দেখাচ্ছে খুব সুন্দরভাবে। আমরা যারা পিডিএফ সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, দেখা যায় যে পিডিএফ এর জন্য শুধু আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হয়, তাই না? তো WPS এর ভিতরে কিন্তু আপনি পিডিএফ সফটওয়্যারটা, পিডিএফ এর যে কাজগুলো সব করতে পারবেন। একটু রিবনের দিকে যদি তাকান, দেখুন এখানে কি কি আছে, এভরিথিং কিন্তু আছে। আপনি চাইলে এডিট করতে পারবেন, এখানে যদি মেনুগুলোতে যাই কমেন্ট করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, পেজ আছে, পেজগুলো আলাদা দেখতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন, পিডিএফ ফাইলে পাসওয়ার্ড দিতে পারবেন, অন্য যে টুলসগুলো আছে সব ব্যবহার করতে পারবেন। আমাকে আর আলাদা করে বলতে হচ্ছে না যে এই পিডিএফ সফটওয়্যারগুলো আপনাকে কি কি দিতে পারবে। জাস্ট আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করেন, তখনই বুঝতে পারবেন। এখন দেখুন আমরা একের ভিতরে কতগুলো পেয়ে গেলাম। এখানে তো 4টা দেখতেছি। তারপর আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আছে, যেটার জন্য আমাদের অন্য কোনো অফিস প্রোগ্রাম ব্যবহার করলে ওটার জন্য কিন্তু আমাদের আলাদা টাকা দিয়ে পারচেস করতে হয়। এখন এদের যে প্রিমিয়াম সুবিধাগুলো আছে এগুলো যদি আপনি একটু নিতে চান, আমি আপনাদের এই প্রিমিয়াম যে সুবিধাগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলতে চান। আপনি হয়তো প্রথম অবস্থায় এদের ফ্রি যে ট্রায়াল ভার্সন আছে 3 দিন আপনি ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু ওদের একটা ভালো ডিসকাউন্ট চলতেছে, একবার কিনে কিন্তু আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এছাড়া প্রাইসিংটা যদি আমরা একটু দেখি, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা যান, আপনারা এখানে কিন্তু যে 65% অফ চলতেছে এই সুবিধাটা কিন্তু পাবেন। তো এটা কিন্তু আবার অন্য কোনো লিঙ্কে ক্লিক করে গেলে কিন্তু এই সুবিধাটা পাবেন না। তো এখানে দেখুন যদি আপনি 2 বছরের জন্য এটা পারচেস করতে চান, 2 বছরের ওদের যেই মান্থলি যে প্ল্যানটা আছে সেটা কিন্তু খুবই কম, খুবই কম। আমি যেহেতু ইউরোপে আছি এটা ইউরো হিসেবে দেখাচ্ছে, ডলারে কিন্তু তেমন আহামরি বেশি হবে না। এছাড়াও WPS অফিস কিন্তু একটা গিভওয়ে দিচ্ছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটি লিঙ্ক আছে, তারা এক্সে কিন্তু একটা পোস্ট করেছে এবং সেখানে গিয়ে ডিটেলসটা আপনি পড়বেন, যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন। দেখে কিন্তু আপনি এখান থেকে ওদের যে গিভওয়ে আছে এখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন এবং সুবিধাগুলো কিন্তু আপনি নিজে উপভোগ করে নিয়ে নিতে পারেন। তো আপনারা যারা অল ইন অন অর্থাৎ অফিস প্রোগ্রামগুলো একত্রে সব কিছু এক জায়গায় ব্যবহার করতে চান, তাহলে আপনারা এই WPS এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।